তাণ্ডব নৃত্য কিন্তু করছেন মহাদেব বা তার সঙ্গী সাথীরা, যে ভাবনা, তাণ্ডব, সৃজন, এই জিনিসগুলোকেও ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে সাজানো হবে। তো মহিলাদের বা মা দুর্গার ক্ষেত্রে বিভিন্ন যে রূপ। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। কলকাতা দুর্গাপুজোর পুজো প্রস্তুতি ঘুরে দেখতে এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক জোন। সল্টলেক জোনে একের পর এক কিন্তু দুর্গাপুজো আমরা দেখে থাকি, সেরা সেরা কিছু দুর্গাপুজো, যাদের প্রস্তুতি পর্ব কিভাবে চলছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সল্টলেক এজি ব্লকের সামনে। তাদের পুজো প্রস্তুতি ঘুরে দেখতে চলে এসেছি, কিভাবে চলছে তাদের মণ্ডপ নির্মাণের কাজ। চলো ঘুরে দেখা যাক। সল্টলেকের পুজো প্রস্তুতি ঘুরে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি সল্টলেক এজি ব্লকের দুর্গাপুজো মণ্ডপ কিভাবে সেজে উঠছে তা ঘুরে দেখব এই মুহূর্তে। আর এজি ব্লক আমরা চলে এসেছি। এজি ব্লক আসার নিয়ারেস্ট স্টপেজ যদি বলি বৈশাখী মোড়। বৈশাখী মোড় থেকে তোমরা একেবারে হাঁটা ডিস্টেন্সেই তোমরা এই পুজোকে পেয়ে যাবে। চলে এসেছি সল্টলেক এজি ব্লক দুর্গোৎসবের নির্মীয়মান মণ্ডপের একেবারে সামনে। এবছর তাদের ভাবনা তাণ্ডব, শিল্পী গৌরাঙ্গ দাসের সৃজনে সেজে উঠছে এবছরে তাদের মণ্ডপ। একেবারে প্রবেশপথের সামনে রয়েছে, যেখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে। এইখানে আমি এসে দেখতে পাচ্ছি এই ধরনের যে বাঁশ দিয়ে বেশ কিছু এরকম চৌকো চৌকো স্ট্রাকচার মতো করা হয়েছে, এবং এগুলোর ওপরে কিন্তু এরকম ব্লু কালারের একটা কাপড় জড়িয়ে এগুলোকে সাজিয়ে তোলার যে পর্ব সেটা চলছে। আমরা যদি ধীরে ধীরে একেবারে মণ্ডপের ভেতরের দিকে এগোতে থাকি, মণ্ডপের এই প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্লাইয়ের কাজ, বেশ কিছু টিনের কাজ, সেইগুলো কিন্তু চলছে। মণ্ডপের যে প্রাথমিকভাবে যে এন্ট্রির যে পার্টটা, এই টোটাল পার্টটা, এই পার্টটা কিন্তু মোটামুটি দাঁড়িয়ে গেছে। এখানেও বেশ কিছু এরকম বাঁশ দিয়ে স্ট্রাকচারগুলোর কাজ চলছে। আচ্ছা, এবার ধীরে ধীরে আমরা একটু মণ্ডপের ভেতরের দিকে যাই। এবার যদি ধীরে ধীরে একেবারে মণ্ডপের ভেতরের দিকে চলে আসি, মণ্ডপের ভেতরের দিকে এসেই দেখতে পাচ্ছি এই জায়গাটা একেবারে একটা রাউন্ড পার্টে কিন্তু তৈরি করা হয়েছে। আর রাউন্ড পার্টে দুটো দিকেই কিন্তু দুটো আলাদা আলাদা প্যানেল রয়েছে, এবং এই জায়গাগুলোতে বেশ কিছু ছবি ফুটে উঠেছে। আমি যদি একটু লক্ষ্য করি বা তোমাদের দেখাই, তাহলে দেখতে পাবো এখানে মহাদেব রয়েছেন। মহাদেব তার নন্দী ভিরিঙ্গি, যে আমরা চেলা চামুন্ডা মহাদেবের যেগুলো বলে থাকি, যাদেরকে বলে থাকি বা যাদেরকে চিনে এসেছি, সেই তারা কিন্তু একটা নৃত্য করছেন। কথায় বলতে পারা যায় যে তাণ্ডব নৃত্য যেগুলোকে আমরা বলে থাকি, সেই তাণ্ডব নৃত্য কিন্তু করছেন মহাদেব বা তার সঙ্গী সাথীরা। সেরকম একটা দৃশ্যপট কিন্তু এখানে টোটালটা ফুটে উঠেছে। এবং এই যে ছবিটা কতটা মানে ডিটেলিংয়ের সঙ্গে কিন্তু তৈরি করা হয়েছে, মানে এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আমি বলছি এগুলো যখন কমপ্লিট হবে টোটাল পার্টটা, তখন কিন্তু আরও সুন্দর উঠবে, কারণ এর ওপর লাইটিংয়ের একটা বেশ কিছু কাজ থাকবে। হ্যাঁ, যখন এই পার্টটা পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু দারুণ লাগবে। এই একটা প্যানেলের সাইডটা তো তোমাদের দেখালাম, আরও একটা প্যানেলের সাইড যেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের ছবি রয়েছে, সেরকম সেই সব প্যানেলেতে রয়েছে। আর তাদের ওপর বেশ কিছু অত্যাচারের দৃশ্য আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাতে এরকম মানুষের ওপর কিন্তু অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচারের দৃশ্য, সেই রকম দৃশ্য, একটা টোটাল দৃশ্যপট, দুটো দিকে কিন্তু দুটো আলাদা আলাদা ভিন্ন দৃশ্যপটকে পুরোপুরি তুলে ধরা হয়েছে। আর এই সমস্ত দৃশ্যপট নিয়েই কিন্তু এই মণ্ডপের যে প্রথম অংশ, দর্শনার্থীরা তো প্রবেশ করবে এই জায়গা থেকে প্রবেশ করার পর এই যে প্রথম অংশ, এই প্রথম অংশে কিন্তু আমরা টোটাল এই জিনিসগুলো দেখতে পেলাম। তলার দিকে কিন্তু এরকম বেশ কিছু ইনস্টলেশনের কাজগুলো চলছে এই ধরনের জিনিস দিয়ে। এইগুলোকে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু তলার এই পার্টগুলোকে পুরোপুরি রেডি করা হবে, এই জায়গাগুলোকে পুরোপুরি রেডি করা হবে তলার পার্টগুলোকে। তো মোটামুটি এই প্রথম অংশের যে অংশটা, মানে প্রথম পার্টটা তো দেখালাম। এবার যদি ধীরে ধীরে আমরা একটুখানি মণ্ডপের ভিতরের দিকে দ্বিতীয় ভাগের দিকে এগিয়ে যাই। দ্বিতীয় ভাগে এসেই আমি ওপরের দিকটা দেখতে পাচ্ছি এই ধরনের এরকম চৌকো চৌকো স্কোয়ার স্কোয়ার করে কিন্তু একটা স্ট্রাকচার মতো করা হয়েছে। আর ওপরের দিকে এই পার্টটা থাকবে। ওপরে যে সিলিং পার্টের অংশের কাজ সেটা এখনও বাকি রয়েছে। এগুলো ধীরে ধীরে আগামী দিনে কিছুদিনের মধ্যেই হয়তো সেজে উঠবে, সেইভাবেই কাজ এগোচ্ছে। আচ্ছা, আমি এবার দেখাই বেশ কিছু ক্যানভাস, যে ক্যানভাসগুলো এইখানে মেনলি সেজে উঠছে, মণ্ডপে ইনস্টল হবে ধীরে ধীরে। এখানে এই ক্যানভাসে আমি মা দুর্গার ছবি দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে, আঁকা হচ্ছে। শিল্পীরা কিন্তু দিন রাত পরিশ্রম করে এই সমস্ত ছবিগুলোকে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ক্যানভাসে। এখানে কিন্তু আরও বেশ কিছু এরকম ক্যানভাস রয়েছে, যেগুলোকে ধীরে ধীরে রঙের কাজ, রং তুলির টানে কিন্তু সাজিয়ে তোলা হবে। সামনের দিকটা দেখে, সামনের দিকটা তো দেখতে পাচ্ছি আরও বেশ কিছু ক্যানভাস রয়েছে। এই জায়গাতে একটা মা দুর্গার একটা ছবি, আমরা যেটাকে নেট মাধ্যমে দেখেছি সেরকম একটা ছবিকে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। আরও একটি তার পাশে ছবি। হ্যাঁ, তো মহিলাদের বা মা দুর্গার ক্ষেত্রে বিভিন্ন যে রূপ, সেই রূপকল্পকে এইভাবে কিন্তু রং তুলির টানে এই ক্যানভাসগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে।
এগুলোর কাজ কিন্তু এখন চলছে জোর কদমে, সেগুলোই ধীরে ধীরে সেজে উঠছে টোটাল এই পার্টগুলো। এবং এই পার্টগুলোই হয়তো মণ্ডপের এই সকল অংশে, এই যে প্লাইয়ের অংশগুলো করা রয়েছে এই সকল অংশে ধীরে ধীরে বসবে বা ইনস্টল হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এরকম প্লাই মানে বাটামের স্ট্রাকচারের ওপর টিন মেরে সেই টিনের ওপরে কিন্তু বিভিন্ন ছবিকে আঁকা হয়েছে এবং সেগুলো বিভিন্ন পার্টে কাটিং করে রাখা রয়েছে। এই জিনিসগুলোকেও ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে সাজানো হবে। আপাতত এগুলো তো খোলা অবস্থায় রয়েছে এখন তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যখন লাগানো বা সাজানো হয়ে যাবে জিনিসগুলো তখন কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। তো এই জায়গাগুলোতে কতটা মানে টিনের ওপরে রং তুলির টানেতে এই জিনিসগুলোকে সাজানো হয়েছে। এগুলো ধীরে ধীরে মণ্ডপের পার্টে হয়তো সাজবে। এরকম একটা নয়, একাধিক রয়েছে, একাধিক জিনিস কিন্তু অলরেডি প্রস্তুত করে রাখা রয়েছে। ধীরে ধীরে সব কিছু ইনস্টল হয়ে যাবে প্যান্ডেলের মধ্যে। আচ্ছা, আমি আরও একটা দিকে চলে এসেছি। এই দিকটাতেও দেখতে পাচ্ছি বেশ কিছু পরপর কিন্তু ক্যানভাস রয়েছে এরকম। হ্যাঁ, এইখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মা দুর্গা এরকম শিউলি ফুলের মালা পরে একটি ছবি রয়েছে, সেই ছবি কিন্তু ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আরও বেশ কিছু আর্ট ফর্মকে এই ক্যানভাসগুলোতে ফুটিয়ে তোলা চলছে। এই দিকেও আমি যদি দেখাই, এই দিকেও কিন্তু এরকম আরও বেশ কিছু এরকম মা দুর্গার ছবিকে এরকম ক্যানভাসে ফুটিয়ে তোলা হচ্ছে। এরকম অনেকগুলি ক্যানভাস, একটা নয়, এরকম অনেকগুলি ক্যানভাসকে কিন্তু এখানে রেডি করা রয়েছে। পরপর কিন্তু সব রেডি করে অলরেডি রাখা রয়েছে। আমি যদি দেখাই, টোটাল এই পার্টগুলো সব রেডি করে রাখা রয়েছে এই সমস্ত কিছু। এবং এইগুলোকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের পার্টে যখন ইনস্টল করা হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। এই যে প্যান্ডেলের প্রথম অংশ, মানে প্রথম অংশ পার করার পর যে দ্বিতীয় ভাগ, এইখানে তো দর্শনার্থীরা আসবে, দর্শনার্থীরা এই দ্বিতীয় ভাগ কিন্তু পার করবে। পার করার পর একদম শেষ ভাগ বা মাতৃমণ্ডপ, সেই মাতৃমণ্ডপের কাছে চলে আসবে। ঠিক এই জায়গাতেই মাতৃপ্রতিমা থাকবে। আর সেই জায়গাও কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, কাজ চলছে একেবারে জোর কদমে। এই জায়গায় মাতৃপ্রতিমা দর্শন করবে দর্শনার্থীরা এবং এই দিক দিয়ে কিন্তু এক্সিট করে যাবে। এখানে কিন্তু ব্যানারটা রয়েছে, এই যে ব্যানারটা দেখিয়ে দিই। এবছরের যে ভাবনা, তাণ্ডব সৃজনে গৌরাঙ্গ দাস, প্রতিমা দীপঙ্কর পাল, আলো অয়ন চ্যাটার্জি, শব্দ চক্রপাণীদেব, এজি ব্লক দুর্গাপুজো কমিটি। শারদোৎসব 1432 39তম বর্ষের এবছর এজি ব্লক পদার্পণ করেছে এবং এই 39তম বর্ষের যে তাণ্ডব ভাবনা সেজে উঠছে ধীরে ধীরে। সেই মণ্ডপের প্রস্তুতি পর্বই তোমাদের মোটামুটি একটু ঘুরে দেখাচ্ছিলাম, কিভাবে কাজ চলছে, তাদের কতটা কাজ এগিয়েছে, কতটা কি প্রস্তুতি চলছে। তার মধ্যে বেশ কিছু এরকম লোহার স্ট্রাকচারও পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, ক্যানভাস রয়েছে। সব কিছু নিয়ে এজি ব্লক কিন্তু একটা দারুণ একটা মণ্ডপ আমাদের এবছর উপহার দিতে চলেছে। তাহলে সল্টলেক এজি ব্লকের এবছরের ভাবনা তাণ্ডব, সেই তাণ্ডবের কীভাবে প্রস্তুতি চলছে সেটা ঘুরে দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আরও নতুন নতুন পুজোর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এরাও আমার সাথে রয়েছে, আমি তো একা কোথাও যাই না, এদের সাথে নিয়েই সব জায়গায় যেতে হয়। ভালো মার্কেটিং চলছে। আর ঠিক আছে, যাই হোক, তো মোটামুটি পুজো প্রস্তুতি পর্ব এখানেই শেষ হলো, মানে এজি ব্লকের পুজো প্রস্তুতি পর্ব। দেখা হবে আরও নতুন নতুন পুজো প্রস্তুতি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে এখানেই টাটা।